হ্যালো স্টুডেন্টস, এখন আমরা ডিসকাস করব ফ্লুইড মেকানিক্স। প্রথমে আমরা জানব হোয়াট ইজ ফ্লুইড, অর্থাৎ ফ্লুইড কি। এ ফ্লুইড ইজ এ সাবস্টেন্স দ্যাট ক্যান ফ্লো ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। ফ্লুইড হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে, তাকে বলে ফ্লুইডস। আমাদের নেচারে যে ফ্লুইডসগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে, একটা হচ্ছে লিকুইড এবং অন্যটা হচ্ছে এয়ার। লিকুইড বলতে আমরা বুঝি যে ওয়াটার, কেরোসিন, পেট্রোল, অয়েল, বিভিন্ন ধরনের অয়েল, এগুলো সমস্তই হচ্ছে লিকুইড। এবং এয়ার মানে আমাদের যে এয়ার, নেচারে এয়ার আছে, সেই এয়ারকেই বোঝাচ্ছে। এরা নিজে থেকে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে, তাই এদেরকে বলা হচ্ছে ফ্লুইড। এবার ফ্লুইড মেকানিক্স রিলেটেড দুটো পার্ট আমরা জানবো, একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স এবং অন্যটি হচ্ছে হাইড্রোডাইনামিক্স। এখন দেখো, স্ট্যাটিক্স মানে তোমরা জানো যে স্ট্যাটিক্স মানে কোনো একটা অবজেক্ট যখন রেস্টে থাকে তখন সেটা হচ্ছে স্ট্যাটিক্স, সেটাকেই বলা হয় স্ট্যাটিক্স। হাইড্রোস্ট্যাটিক্স মানে এখানে ফ্লুইড ইজ ইন রেস্ট, অর্থাৎ ফ্লুইড রেস্টে থাকবে, সেই সংক্রান্ত ডিসকাশন হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স। হাইড্রোস্ট্যাটিক্স ইজ দ্য স্টাডি অফ ফ্লুইড অ্যাট রেস্ট। যেমন ধরো একটা গ্লাসের মধ্যে কিছু পরিমাণ জল আছে, তাহলে এই জলটা কিন্তু রেস্টে আছে, তাহলে এই রিলেটেড যে ডিসকাশন সেগুলো হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স। বা ধরো একটা গাড়িতে পেট্রোলবাহী ট্যাঙ্কার মুভ করছে, সামনের দিকে মুভ করছে, অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করছে, তাহলে গাড়িটা মুভ করলেও এর ভেতরে পেট্রোল কিন্তু রেস্টে আছে, তাহলে এটাও কিন্তু হাইড্রোস্ট্যাটিক্সের মধ্যে পড়ে যাচ্ছে। বা ধরো কোনো ক্লোজড ভেসেলের ভেতরে বা ক্লোজড কন্টেনারের ভেতরে কিছু লিকুইড আছে, এটাও কিন্তু হাইড্রোস্ট্যাটিক্সের পার্ট। তাহলে হাইড্রোস্ট্যাটিক্স মানে হচ্ছে ফ্লুইডের রেস্টে থাকা সংক্রান্ত যে ডিসকাশন, সেই ডিসকাশনটাকেই বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স। এবার ডাইনামিক্স মানে তোমরা জানো যে মোশন। তাহলে হাইড্রোডাইনামিক্স মিনস হচ্ছে ফ্লুইড যখন মোশনে থাকবে, অর্থাৎ ফ্লুইড যখন চলতে থাকবে, গতিশীল ফ্লুইড যখন মুভ করছে, সেই সংক্রান্ত যে আলোচনা, সেই আলোচনায় হচ্ছে হাইড্রোডাইনামিক্স। হাইড্রোডাইনামিক্স ইজ দ্য স্টাডি অফ ফ্লুইড ইন মোশন। যেমন ধরো একটা পাইপের ভেতর দিয়ে ফ্লুইড ফ্লো করছে, ওয়াটার ফ্লো করছে, তাহলে দিস ইজ ডিসকাশন অফ হাইড্রোডাইনামিক্স। বা এয়ার ফ্লো করছে, উইন্ড ব্লো করছে, এটাও হচ্ছে হাইড্রোডাইনামিক্স রিলেটেড পার্ট। তাহলে আমরা দেখলাম যে ফ্লুইড মেকানিক্সের দুটো পার্ট, একটি হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স এবং অপরটি হচ্ছে হাইড্রোডাইনামিক্স। এবারে ফ্লুইড মেকানিক্স রিলেটেড কিছু টার্ম আমরা জানবো, যেমন হচ্ছে প্রেসার। যে কোনো ফ্লুইড কোনো একটা ভেসেলে রাখা হলে বা পাত্রের মধ্যে রাখা যদি হয়, তাহলে সেই ভেসেলেও প্রেসার অ্যাপ্লাই করে, চাপ প্রয়োগ করে। প্রেসার মানে আমরা জানি যে ফোর্স অ্যাক্টিং পারপেন্ডিকুলারলি পার ইউনিট সারফেস এরিয়া, অর্থাৎ ইউনিট সারফেস এরিয়াতে পারপেন্ডিকুলারলি যে ফোর্স অ্যাক্ট করে তাকেই বলা হচ্ছে প্রেসার। তাহলে দ্যাট ইজ প্রেসার P ইকুয়ালস টু F/A, ফোর্স বাই এরিয়া। এখন দেখো, প্রেসারের ইউনিট, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, SI ইউনিট নিউটন, এবং এরিয়ার SI ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার। সুতরাং প্রেসারের SI ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, অর এটাকে বলা হচ্ছে পাস্কাল। দেখো এখানে দুটো কন্টেনার আছে। প্রথম যে কন্টেনার, এটা হচ্ছে একটা গ্যাসিয়াস সিলিন্ডার, এখানে একটা পিস্টন কানেক্ট করা আছে, দিস ইজ অ্যান পিস্টন, এর ভেতরে গ্যাস মলিকুলসগুলো আছে। তোমরা জানো যে গ্যাস মলিকুলসগুলো স্থির অবস্থায় থাকে না, রেস্টে থাকে না, দে আর মুভিং র্যান্ডামলি। ফ্রম কাইনেটিক থিওরি অফ গ্যাস উই নো দিস।
অ্যান্ড এবং বাস্তবেই তাই হয় যে এই গ্যাস মলিকুলস কখনো রেস্টে থাকে না, এরা সর্বদা মুভ করে। তো এই কন্টেনারের ভেতরে, এই সিলিন্ডারের ভেতরে যে গ্যাস মলিকুলসগুলো আছে সেগুলো মুভ করছে, এবং মুভ করার জন্য এরা ওয়ালে ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে ওয়ালে পার ইউনিট সারফেস এরিয়া এই গ্যাস মলিকুলসগুলো যে ফোর্স দিচ্ছে, গ্যাস মলিকুলসগুলো যে ফোর্স দিচ্ছে সেই ফোর্সটা হচ্ছে এফ, এবং এর এরিয়া যদি যদি হয় তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া মিনস এফ বাই এ। তাহলে পার ইউনিট এরিয়াতে যে ফোর্স দিচ্ছে গ্যাস মলিকুলসগুলো এই সিলিন্ডারের ভেতরে, তাকেই বলা হচ্ছে প্রেসার। এবং কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে আমরা পাই যে গ্যাস কোনো কন্টেনারের ভেতরে থাকলে বা সিলিন্ডারের ভেতরে থাকলে গ্যাস যে প্রেসার দেয়, সেই প্রেসারের ভ্যালু হচ্ছে P = 1/3 mn VRMS স্কোয়ার, যেখানে m হচ্ছে মাস অফ ইচ গ্যাস মলিকুলস আর আইডেন্টিক্যাল, সো দেয়ার মাস ইজ সেম, অ্যান্ড n is the number of molecules per unit volume and v is their RMS velocity। তাহলে এই ফর্মুলা থেকে আমরা প্রেসার ক্যালকুলেট করতে পারি। এ হলো গ্যাসের প্রেসার। এবার আসলে লিকুইডের প্রেসার। লিকুইডকে কোনো কন্টেনারের মধ্যে যদি রাখা হয়, তাহলে লিকুইডও সেই কন্টেনারের উপরে পারপেন্ডিকুলারলি ফোর্স দেয়। পারপেন্ডিকুলারলি লিকুইড ফোর্স দেয়। শুধু কন্টেনারের সারফেসে নয়, লিকুইডের ভেতরেও একটা প্রেসার অ্যাক্ট করে। যেমন ধরো লিকুইডের ভেতরে একটা পয়েন্ট নিচ্ছি, একটা পয়েন্ট নিলাম আমরা, ধরো এ পয়েন্ট নিলাম। তাহলে এই পয়েন্টে লিকুইডের প্রপার্টি হচ্ছে এই পয়েন্টে লিকুইড চারিদিক দিয়ে ফোর্স দিবে, চারিদিক দিয়ে প্রেসার অ্যাপ্লাই করবে, এবং সেই প্রেসারটা সেম। এবং এই প্রেসারটাকে আমরা মেজারমেন্ট করতে পারি, এবং মেজারমেন্ট করলে আমরা দেখতে পাবো যে এই প্রেসারটা ডিপেন্ড করছে হাইট অফ দ্য লিকুইড, ডেপথ অফ দ্য পয়েন্ট, এই পয়েন্টের ডেপথ ফ্রম দ্য সারফেস অফ দ্য লিকুইড সারফেস থেকে এই পয়েন্টটা কতটা ডেপথে আছে তার উপর ডিপেন্ড করছে। মানে হচ্ছে তোমার এই এ পয়েন্টের উপরে যে লিকুইড স্তম্ভ দাঁড়িয়ে আছে, সেই লিকুইড স্তম্ভের যে ওয়েট, সেই ওয়েটটা কিন্তু এই পয়েন্টে অ্যাক্ট করছে। আমরা এ পয়েন্টের প্রেসার ক্যালকুলেট করতে পারি। এবারে আমরা ডিসকাস করব প্রেসার ইনসাইড লিকুইড। দেখো এখানে একটি কন্টেনার নেওয়া হয়েছে। কন্টেনারের ভেতরে যে লিকুইডস আছে সেই লিকুইড হচ্ছে ওয়াটার। এখানে লিকুইডের ভেতরে দুটো পয়েন্ট আমরা চুজ করছি, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এই পয়েন্টটাকে ধরি 1 আর এই পয়েন্টটা হচ্ছে 2। তাহলে 1 পয়েন্টে যে প্রেসার অ্যাক্ট করছে সেই প্রেসারের ভ্যালু ধরে নিচ্ছি আমরা P1, এবং 2 পয়েন্টে যে প্রেসার অ্যাক্ট করছে সেই প্রেসারের ভ্যালু হচ্ছে P2। এবার দেখো 1 এবং 2 এই দুটো পয়েন্ট দিয়ে একটা আমরা ইমাজিনারি একটা সিলিন্ডার আমরা ড্র করছি, যে সিলিন্ডারের হাইট হচ্ছে h, এবং সিলিন্ডারে এই দুটো যে প্লেন সারফেস, এই প্লেন সারফেসের এরিয়া হচ্ছে a। তাহলে P1 প্রেসারটা এই 1 সারফেসের উপর অ্যাক্ট করছে, এবং P2 প্রেসার 2 সারফেসের উপর অ্যাক্ট করছে। তাহলে এবার আমরা ধরতে পারি, এবার আমরা ক্যালকুলেট করতে পারি যে 1 সারফেসের উপরে এই প্রেসারের জন্য যে ফোর্স অ্যাক্ট করছে সেই ফোর্সের ভ্যালু। তাহলে নাও ফোর্স অন সারফেস 1 ইজ, ফোর্সটাকে F1 বলছি আমরা। তাহলে ফোর্স ইকুয়ালস টু আমরা পাই যে প্রেসার, তাহলে 1 সারফেসের উপর প্রেসার হচ্ছে P1 এবং সারফেস এরিয়া হচ্ছে A, তাহলে P1 ইন্টু A।
এবং এই ফোর্সের ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশন। সিমিলারলি ফোর্স অন সারফেস এরিয়া 2, force on surface 2 is, this is F2 equals to P2 into A, এটা অ্যাক্ট করছে আপওয়ার্ড ডিরেকশনে, দিস ইজ আপওয়ার্ড ডিরেকশন। এবার দেখো এখানে লিকুইডটা হচ্ছে রেস্টে আছে, স্থির অবস্থায় আছে, তাহলে আমরা বলতে পারি টোটাল ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু টোটাল আপওয়ার্ড ফোর্স। তাহলে টোটাল ডাউনওয়ার্ড ফোর্স মানে এখানে দেখো যে F1 প্লাস এই যে সিলিন্ডার আমরা ইমাজিন করেছি, এই সিলিন্ডারের যে ওয়েট, সেই ওয়েটটা কিন্তু ডাউনওয়ার্ড ডিরেকশনে অ্যাক্ট করছে। তাহলে টু সারফেসের উপরে টোটাল ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু টোটাল আপওয়ার্ড ফোর্স। তাহলে F1 প্লাস ওয়েট অফ দ্য লিকুইড, ধরে নিচ্ছি যে সিলিন্ডারের ভেতরে যে লিকুইড আছে তার মাস হচ্ছে m, তাহলে m ইন্টু জি, দিস ইজ ইকুয়ালস টু আপওয়ার্ড টোটাল আপওয়ার্ড ফোর্স। তাহলে এখানে দেখো আপওয়ার্ড ফোর্স মানে হচ্ছে F2, দিস ইজ ইকুয়ালস টু F2। এবার এই সিলিন্ডারের ভেতরে যে মাস, সেই মাসটা আমরা ক্যালকুলেট করব। তাহলে মাস m ইকুয়ালস টু আমরা জানি যে ভলিউম ইন্টু ডেনসিটি। এবার দেখো এই সিলিন্ডারের ভলিউম মানে হচ্ছে সিলিন্ডারের ক্রস সেকশনের এরিয়া হচ্ছে A, এবং সিলিন্ডারের হাইট হচ্ছে h, এবং রো হচ্ছে ডেনসিটি অফ দ্য লিকুইড। এখানে রো ইজ দ্য হচ্ছে ডেনসিটি অফ লিকুইড। এবার এই ভ্যালুটা, এটাকে 1 ইকুয়েশন বলছি আমরা। 1 ইকুয়েশনে m এর ভ্যালু পুট করে দিচ্ছি এবং F1 F2 এর ভ্যালু পুট করছি। তাহলে ইকুয়েশনটা আমরা পাবো, নেক্সট পেজে আমরা চলে যাই। আমাদের ইকুয়েশন ছিল F1 প্লাস mg ইকুয়ালস টু F2, F1 ইকুয়ালস টু P1 ইন্টু A প্লাস m এর ভ্যালু পেয়েছি আমরা A H রো ইন্টু জি, F2 এর ভ্যালু হচ্ছে তোমার P2 ইন্টু A। তাহলে এখানে দেখো এই ইকুয়েশনে A ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এবং এই P1টাকে এদিকে নিয়ে চলে যাচ্ছে, রাইট সাইডে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমাদের হচ্ছে P2 মাইনাস P1 ইকুয়ালস টু H রো জি। তাহলে 1 এবং 2 পয়েন্টে, এই দুটো পয়েন্টে প্রেসারের যে ডিফারেন্স, সেই প্রেসারের ডিফারেন্স হচ্ছে P2 মাইনাস P1 ইকুয়ালস টু H রো জি। এবারে ধরো যে এই P1 যে পয়েন্টটা আমরা লিকুইডের ভেতরে আমরা চুজ করেছি, এই পয়েন্টটা লিকুইডের ভেতরে না হয়ে যদি লিকুইডের সারফেসে যদি থাকে, এটা লিকুইডের সারফেসে যদি হয়, তাহলে এখানে দেখো সারফেসে, তারপরে P1 মানে হচ্ছে এখানে অ্যাটমসফিয়ার প্রেসার প্রয়োগ করছে, তাহলে P1 মানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, দ্যাট ইজ PA। তাহলে আমরা লিখব যে ইফ ওয়ান পয়েন্ট is on the surface of the liquid, then P1 equals to PA, that is atmospheric pressure। atmospheric pressure এবং P2 কে আমরা ধরে নিচ্ছি P, P2 equals to P, লেট। তাহলে ইকুয়েশনটা আসছে আমাদের P মাইনাস PA equals to H রো G। এই ইকুয়েশনের একটি বিশেষ নাম আছে, P মাইনাস PA
অর্থাৎ প্রেসার ইনসাইড লিকুইড এবং অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই দুটো প্রেসারের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে বলা হয় গজ প্রেসার। দিস ইজ কল্ড গজ প্রেসার। গজ প্রেসার। তাহলে আমরা টোটাল প্রেসার ইনসাইড লিকুইড আমরা লিখতে পারি পি ইকুয়ালস টু হচ্ছে PA প্লাস H rho G. This is the total pressure. তাহলে লিকুইডের ভেতরে টোটাল প্রেসার মানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস এইচ হাইটের যে লিকুইড, পি পয়েন্টটা এখানে ডেপথ হচ্ছে তোমার, পি পয়েন্টটা এইচ ডেপথে আছে, তাহলে এইচ হাইটের লিকুইডের জন্য যে প্রেসার সেটা হচ্ছে H rho G। অ্যাটমসফিয়ারিক প্রেসারের ভ্যালু তোমরা জানো যে পি এর ভ্যালু হয় PA ইকুয়ালস টু 1.01 10⁵ এটা নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এই ফর্মুলা থেকে আমরা লিকুইডের ইনসাইডে প্রেসার আমরা ক্যালকুলেট করতে পারি। এবারে আমরা গ্যাসিয়াস প্রেসারকে আমরা কিভাবে মেজারমেন্ট করব সেটা আমরা জানব। দেখো, গ্যাসিয়াস প্রেসারকে যে যন্ত্রের সাহায্যে মেজারমেন্ট করা হয় সেই যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার। দিস ইজ কল্ড ম্যানোমিটার। এখানে ডায়াগ্রামে তোমরা একটা ম্যানোমিটারের ড্রয়িং দেখতে পাচ্ছ। ইউ আকৃতির যে টিউব, এটা হচ্ছে কাঁচের একটি টিউব, এর ভেতরে লিকুইডটা হচ্ছে মার্কারি। এই টিউবটাকেই বলা হচ্ছে ম্যানোমিটার। এবার যে গ্যাসের প্রেসার আমরা মেজারমেন্ট করব সেই কন্টেনারটিকে আমরা এই ইউটিউবের সঙ্গে কানেক্ট করে দেবো এবং এই দুটো পয়েন্টকে ভালো করে এয়ার টাইট করে দেবো। তাহলে দেখা যাবে যে এই ইউটিউবের ভেতরে রাখা যে মার্কারি, প্রথমে বা প্রাথমিক অবস্থায় এই মার্কারির লেভেল ছিল সেম লেভেল ছিল। এবারে এই গ্যাস এই লিকুইডের উপরে অর্থাৎ মার্কারির উপরে প্রেসার অ্যাপ্লাই করবে। তাহলে মার্কারির উপর প্রেসার অ্যাপ্লাই করলে মার্কারিটা নিচের দিকে ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করবে এবং এদিকের মার্কারি আপওয়ার্ড ডিরেকশনে মুভ করবে। এইভাবে এই প্রেসার, এই পয়েন্টের প্রেসার, এ পয়েন্টের প্রেসার এবং বি পয়েন্টের প্রেসার যতক্ষণ না ইকুয়াল হচ্ছে ততক্ষণ এই মার্কারি রাইজ করতে থাকবে, এই রাইট সাইড আর্মে মার্কারিটি রাইজ করতে থাকবে। তো ধরে নিচ্ছি আমরা যে এইচ হাইট পর্যন্ত মার্কারি উপরে উঠলে তাহলে এই পয়েন্ট পি, এ পয়েন্টের প্রেসার এবং বি পয়েন্টের প্রেসার সেম। আমরা জানি সেম হাইটে প্রেসার সেম হয়। এখানে এ পয়েন্ট এবং বি পয়েন্ট দুটো এই গ্রাউন্ডের রেসপেক্টে সেম হাইটে আছে, তাই এই দুটো পয়েন্টে এখন প্রেসার সেম যখন এই মার্কারি স্থির অবস্থায় থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে PA ইকুয়ালস টু PB। এবার দেখো, PB মানে হচ্ছে প্রেসার at point C, that is PC, প্লাস এইচ হাইটের যে মার্কারি আছে সেই মার্কারির প্রেসার, দ্যাট ইজ H rho G। এখানে রো হচ্ছে মার্কারির ডেন্সিটি, রো ইকুয়ালস টু ডেন্সিটি অফ মার্কারি। ডেন্সিটি অফ মার্কারি। এবার দেখো পিসি, সি পয়েন্টে যে প্রেসার সেই প্রেসারটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। দিস ইজ অ্যাটমসফিয়ারিক প্রেসার PA। তাহলে আমরা লিখব যে লেফট সাইডে PA ইকুয়ালস টু পিসি মানে হচ্ছে স্মল PA, দ্যাট ইজ অ্যাটমসফিয়ারিক প্রেসার, প্লাস H rho G। তাহলে এই ফর্মুলা থেকে আমরা ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের প্রেসার আমরা ক্যালকুলেট করতে পারি।
এখানে শুধু শুধু আমাদের মেজারমেন্ট করতে হবে, এই ডিফারেন্স অফ হাইট ক্যালকুলেট করতে হবে, এই হাইটের সাথে এই হাইটের যে ডিফারেন্স সেই হাইটটা আমাদের লাগবে। এই অ্যাটমসফিয়ারিক প্রেসার অলমোস্ট সব জায়গাতে সেম, এটা গিভেন ভ্যালু। তাহলে এইচের ভ্যালু ক্যালকুলেট করে মার্কারির ডেন্সিটি এবং জি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এই গ্যাসিয়াস যে কন্টেনার তার ভেতরে আমরা প্রেসার পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে প্রেসারকে ক্যালকুলেট করতে পারি। এবারে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে ডিসকাস করব, সেটি হচ্ছে পাস্কালস ল। পাস্কালস ল এর প্রথমে এই লটিকে আমরা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। দেখো এখানে একটি কাঁচের বাল্ব আছে, সেই বাল্বের গায়ে কতগুলো হোল আছে। এবারে এই বাল্বের ভেতরে লিকুইড মানে ওয়াটার ভর্তি করে দেওয়া হয়েছে এবং এটিকে পাম্প করা হচ্ছে। তাহলে পাম্প করা হচ্ছে মানে এই লিকুইডের উপরে প্রেসার অ্যাপ্লাই করা হচ্ছে। এই প্রেসার অ্যাপ্লাইয়ের ফলে এই হোলগুলো দিয়ে লিকুইড পারপেন্ডিকুলারলি বেরোতে থাকছে এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে সমস্ত হোল দিয়ে একই রকমভাবে মানে একই গতিতে পারপেন্ডিকুলারভাবে এই লিকুইডগুলো বেরোতে থাকবে। এটা আমরা দেখতে পাই দৈনন্দিন জীবনে। বা ধরো এটা একটা বেলুন, বেলুনের ভেতরে ওয়াটার নেওয়া হয়েছে এবং এটাকে সিরিঞ্জের সাহায্যে এর ভেতরে প্রেসার অ্যাপ্লাই করা হচ্ছে বেলুনের ভেতরে। এই প্রেসার হচ্ছে এক্সটার্নাল প্রেসার, বাইরে থেকে প্রেসার অ্যাপ্লাই করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে বেলুনের যে হোলসগুলো আছে সেই হোলসগুলো থেকে লিকুইড অর্থাৎ ওয়াটার পারপেন্ডিকুলারলি বেরোচ্ছে। বা আমরা ছোটোবেলাতে করেছি যে প্লাস্টিকের ভেতরে জল নিয়ে প্লাস্টিকের মুখটা বন্ধ করে দিয়ে এর গায়ে যদি হোল করে দিই তাহলে দেখি যে হোল দিয়ে লিকুইডস পারপেন্ডিকুলারলি বেরোতে থাকে। তাহলে এখানে হোলসগুলো দিয়ে লিকুইড পারপেন্ডিকুলারলি বেরোচ্ছে, একই বেগে বেরোচ্ছে। এখানেই পাস্কালস ল অ্যাক্ট করছে। পাস্কালস ল হচ্ছে পাস্কালস যে কোনো একটা বদ্ধ পাত্রের ভেতরে ফ্লুইড থাকলে বা লিকুইড থাকলে সেই বদ্ধ পাত্রের উপর যদি এক্সটার্নাল প্রেসার অ্যাপ্লাই করা হয় তাহলে সেই এক্সটার্নাল প্রেসার অপরিবর্তিত মানে লিকুইডের ভেতর দিয়ে সঞ্চালিত হয় এবং এই পাত্রের দেওয়ালের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। অর্থাৎ ইট স্টেটস দ্যাট when an external pressure is applied in a confined liquid, অর্থাৎ কোনো কনফাইন্ড লিকুইড কোনো আবদ্ধ পাত্রে যদি এক্সটার্নাল প্রেসার অ্যাপ্লাই করা হয়, আবদ্ধ পাত্রের লিকুইডের উপরে যদি এক্সটার্নাল প্রেসার অ্যাপ্লাই করা হয়, ইট ট্রান্সমিটেড ইন অ্যান আনডিমিনিশড ফর্ম, অর্থাৎ এর ম্যাগনিটিউডের কোনো পরিবর্তন না হয়ে সেই প্রেসার লিকুইডের ভেতর দিয়ে ফ্লো করতে থাকে। ইন দ্য লিকুইড ইন অল ডিরেকশন, সমস্ত দিকে, অ্যান্ড অ্যাক্টেড পারপেন্ডিকুলারলি অন দ্য ওয়াল অফ দ্য কন্টেনার, এবং এই কন্টেনারের সারফেসে পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করে। এটি হচ্ছে পাস্কালস ল। এই পাস্কালস ল এর অনেক ব্যবহারিক প্রয়োগ আমরা দেখতে পাই, সেই ব্যবহারিক প্রয়োগ নিয়ে এবার আমরা ডিসকাস করব। অ্যাপ্লিকেশনস অফ পাস্কালস ল। এখানে অ্যাপ্লিকেশনস অফ পাস্কালস ল এর পূর্ব আমরা হাইড্রোলিক লিফট পাস্কালস ল এর উপর, পাস্কালস ল এর প্রিন্সিপালের উপর বেস করে এই যন্ত্রটা তৈরি করা হয়। হাইড্রোলিক লিফট মানে হচ্ছে কোনো ভারী অবজেক্টকে উপরে তোলার জন্য এই লিফট তৈরি করা হয়, সেটিকে বলা হয় হাইড্রোলিক লিফট। বা কারের যে ব্রেকিং সিস্টেম, বড় বড় গাড়ি মানে ধরো বাস, ট্যাক্সি, লরি, এই সমস্ত গাড়ি যে থামানো হয় এদের ব্রেকিং সিস্টেম কাজ করে হাইড্রোলিক ব্রেক, এবং সেই হাইড্রোলিক ব্রেকটি হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাপ্লিকেশনস অফ পাস্কালস ল, অর্থাৎ পাস্কালস ল এর উপর বেস করে সেই হাইড্রোলিক ব্রেকটা কাজ করে। তাহলে প্রথমে আসি হাইড্রোলিক লিফট। তাহলে এখানে দেখতে পাচ্ছ দুটো চিত্র। প্রথম চিত্রে দেখতে পাচ্ছি যে আমরা রাইট সাইডে একটি হেভি লোডকে তোলা হচ্ছে লেফট সাইডে এফোর্ডের সাহায্যে, এবং অপর ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে লেফট সাইডে যে কন্টেনার সেখানে
ফিঙ্গার দিয়ে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, মানে কম ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এবং দেখতে পাচ্ছি যে অপর প্রান্তে একটি ভারী কার উপর দিকে ওঠানো হচ্ছে। এটা তোমরা এই এই জিনিসটা দেখতে পেয়েছো আশা করি, যে কোনো ওয়াশিং সেন্টারে যেখানে গাড়ি ওয়াশ করা হয়, সেইখানে গাড়ির তলাটা ভালো করে ওয়াশ করার জন্য গাড়িটাকে উপর দিকে অনেকটা উপরে তুলে নেওয়া হয়। তো এই যে তুলে নেওয়া হয়, এখানে এটাই তুলে নেওয়ার এই যে প্রিন্সিপাল, এটাই হচ্ছে হাইড্রোলিক প্রেস। তাহলে এবার হাইড্রোলিক প্রেস কিভাবে অ্যাক্ট করছে, কিভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে কম ফোর্স অ্যাপ্লাই করে এখানে এটা কারকে আমরা তুলে নিতে পারছি, সেই প্রিন্সিপালটা আমরা এখানে ডিসকাস করব। এখানে দেখো যে এটি কন্টেনার নেওয়া হয়েছে, কন্টেনারে দুটো পাইপ আছে, এটি হচ্ছে থিকনেস কম এবং এটি থিকনেস বা ক্রস সেকশনের এরিয়া বেশি, এবং তার সাথে দুটো পিস্টন কানেক্ট করা আছে। এই দুটো হচ্ছে পিস্টন। লেফট সাইডের পিস্টনের ক্রস সেকশনের এরিয়া হচ্ছে এ, দিস ইজ স্মল এ মিনস এরিয়াটা হচ্ছে ক্রস সেকশনের এরিয়া হচ্ছে কম, এবং রাইট সাইডের যে পিস্টন তার ক্রস সেকশনের এরিয়া হচ্ছে ক্যাপিটাল এ, দিস ইজ মাচ গ্রেটার দ্যান স্মল এ। এবার লেফট সাইডের পিস্টনের উপরে এক্সটার্নাল ফোর্স এফ অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে এফ ফোর্সের জন্য এই পিস্টনের উপর যে প্রেসার অ্যাক্ট করছে, সেই প্রেসারের ভ্যালু, তাহলে প্রেসার on piston due to external force small f। প্রেসার মানে তোমরা জানো প্রেসার ইকুয়ালস টু হচ্ছে স্মল এফ বাই স্মল এ, দিস ইজ প্রেসার। তাহলে এই প্রেসারটা হচ্ছে এক্সটার্নাল যে ফোর্স এফ, সেই এফ ফোর্সের জন্য এফ এরিয়ার যে পিস্টন, সেই পিস্টনের উপর প্রেসার, এবং এই প্রেসারটা হচ্ছে লিকুইডের উপর অ্যাক্ট করছে, তাহলে লিকুইডের উপর প্রেসার হচ্ছে পি। তো পাস্কালস ল অনুযায়ী এই প্রেসারটা এই লিকুইডের ভেতর দিয়ে ফ্লো করবে, আনডিমিনিশড ম্যাগনিটিউডে ফ্লো করবে, এবং এই যে পিস্টন, বড় যে পিস্টনটি আছে যার ক্রস সেকশন এরিয়াটা বেশি, সেই পিস্টনের সারফেসের উপরে অ্যাক্ট করবে। তাহলে এই সারফেসের উপরেও সেম প্রেসার অ্যাক্ট করছে। এবার আমরা দেখব যে এই প্রেসারের জন্য এখানে কতটা ফোর্স তৈরি হচ্ছে। তাহলে ফোর্স নাও ফোর্স অন রাইট সাইড পিস্টন, right side piston is, এই ফোর্সটিকে আমরা বলছি ক্যাপিটাল এফ। তাহলে ক্যাপিটাল এফ মানে হচ্ছে ফোর্স, মানে হচ্ছে প্রেসার ইনটু এরিয়া, এরিয়া মানে হচ্ছে পিস্টনের এরিয়া, এখানে পিস্টনের এরিয়া হচ্ছে ক্যাপিটাল এ। তাহলে এবার দেখো পি এর ভ্যালু এই ইকুয়েশন থেকে, ইকুয়েশনের নাম দিচ্ছি 1, এই ইকুয়েশন থেকে পুট করছি আমরা, তাহলে স্মল এফ বাই স্মল এ into capital A equals to capital A by small a into F, capital F equals to, তাহলে এবারে দেখো এখানে capital A is very very larger than small a, capital A is very very larger than small a, তার মানে হচ্ছে capital A by small a এর রেশিও হচ্ছে very very greater than 1। তাহলে এটা ভেরি ভেরি গ্রেটার দেন 1 যদি হয়, তাহলে ক্যাপিটাল এফ ইজ ভেরি ভেরি গ্রেটার দেন স্মল এফ, অর্থাৎ এই বড় পিস্টনটিতে যে ফোর্স অ্যাক্ট করছে প্রেসারের জন্য, সেই ফোর্সের ভ্যালু কিন্তু যে অ্যাপ্লাইড ফোর্স, সেই অ্যাপ্লাইড ফোর্স থেকে বহুগুণ বেশি। অর্থাৎ আমরা যে ফোর্স বাইরে থেকে দিচ্ছি, এক্সটার্নাল ফোর্স এই হাইড্রোলিক প্রেসে, সেই ফোর্সটাকে অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে এই ডিভাইসটি, যার সাহায্যে এই কাঠটিকে খুব সহজেই উপরে তোলা সম্ভব হচ্ছে। তাহলে এই যে হাইড্রোলিক প্রেস, তাহলে হাইড্রোলিক প্রেসটি
কাজ করছে এখানে পাস্কালস ল এর প্রিন্সিপালের উপরে। ঠিক একই রকমভাবে হাইড্রোলিক ব্রেক, অর্থাৎ যেটি বললাম আগে যে কারগুলো থামানোর জন্য যে ব্রেকিং সিস্টেম, সেই ব্রেকিং সিস্টেম হচ্ছে হাইড্রোলিক ব্রেক। পায়ে যে ব্রেক থাকে সেই ব্রেকটাকে পুশ করলে সেই হাইড্রোলিক ব্রেকে তোমার অনেক বেশি ফোর্স তৈরি হয় এবং কারটাকে থামিয়ে দেয়। বা লরির ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, বা তোমরা দেখবে এখন যে ক্রেনের সাহায্যে রাস্তার ধারে যে কাজ করা হয়, বা বড় বড় পাথরকে তোলা হচ্ছে বা ভারী জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে ক্রেন দিয়ে, সেই ক্রেনেরও প্রিন্সিপাল হচ্ছে হাইড্রোলিক পাস্কালস ল এর উপর বেস করে সেইখানে। তাহলে এই ছিল আমাদের ফ্লুইড মেকানিক্সের আজকের পার্ট। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিউ আপডেটস পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমি তোমাদের 11 এবং 12-এর সমস্ত চ্যাপ্টারই কমপ্লিট করব।